কেমন হয়েছে বললা না? অনেক মজা হয়েছে। তো সবাইকে সালাম দিয়ে শুরু করো, ইন্ট্রো দেই নেই তো আজকে আমি। আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই? গুড মর্নিং দিলাম আফসারা। এখন কি খাচ্ছ? তাই তোমার পছন্দ? কেমন হয়েছে? তোমার দাদা ভাই তো কিছু বলছে না আফসারা, দাদা ভাই কিছু বলছে না। কেমন হয়েছে পরশ? সত্যি? পান্তা ভাত খাবে না? পরশ খাবা? স্যুপ খাবা না পান্তা ভাত? তাই? এটা আফসারা বেবি খায়? হ্যাঁ, ওই যে স্যুপ চামচ দিয়ে খাও আর এটা ই করো। Assalamualaikum everyone, this is Popi Akbar. Welcome back to my channel. আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমার ডেইলি লাইফ ব্লগের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো সকাল থেকেই শুরু করেছি ব্লগটি। তো ভাবলাম রোজা যেহেতু চলেই আসছে আর আমাদের এখানে শীতও অনেকটা কমে গিয়েছে, তো শীতকে একটু বিদায় জানিয়ে দিই আর রোজার আগমনী বার্তা হিসেবেই সময়টাকে অ্যাকসেপ্ট করছি। তো ভাবলাম একটু পান্তা ভাত খেয়ে নিই, তো ডায়েটও আজকে ভুলে গিয়েছি সেই জন্য। আর বাচ্চারা যেহেতু খাবে না সেই জন্য ওদের জন্য নুডলসের স্যুপ করে দিলাম, তো এটা হেলদি হবে ওদের জন্য। দুই পিস দাও, 2 পিস আর দিও না। পেঁয়াজ দাও 1 পিস, শুকনা মরিচ হলে ভালো হতো। পান্তা ভাত খায় ডায়েট। তো নাস্তা খাওয়ার শেষে আমি একটু আদা চা করে দিলাম। আফসারার আবার প্রচুর গলা ব্যথা, যেহেতু শীত গরমের মাঝামাঝি একটা ওয়েদার চলছে, তো সেজন্যই হয়তো বা একটু গলা ব্যথা, সর্দি, কাশি এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো ওই জন্যই আদা চাটা করে দিলাম। আর করোনাকালীন সময়ে তো আদা গরম মশলার চাটা খুবই উপকারী, তো ওইটাই ওরা বাপ বেটি মিলে খাচ্ছে। আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমাদের ছুটির দিন, রবিবার, তো চিকেন রেজালা খাবে বাচ্চারা, ওইটাই করছি। তো এই রেসিপিটা আর আপনাদের সাথে আমি শেয়ার করব না। এই চিকেন রেজালার একটা রেসিপি আমার চ্যানেলে আছে। চিকেন রেজালা দিয়ে খাওয়ার জন্য আমি আজকে সবজি পোলাও করব, শীতের সবজি দিয়ে। তো সবজি পোলাও রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই তো আমার রেজালাটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আর এইদিকে আপনাদের ভাইয়া আবার নাস্তা খেয়ে তারপরে সুপার মার্কেটে চলে গিয়েছিল। তো আমাদের এখানে রবিবার দিনটাতে সুপার মার্কেট সকালে খোলা থাকে, তো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগে সেগুলোই নিয়ে আসলো। দেখা যায় সপ্তাহের অন্যান্য দিনে কাজকর্ম থাকে, তো রবিবারটাতে একটু ফ্রি থাকা হয়, এই জন্য কেনাকাটা করা হয়। তো এই তো আমার মুখের ক্রিম, সেটাও আমি সুপার মার্কেট থেকে আপাতত আনছি, যেহেতু করোনার জন্য সব জায়গায় যাতায়াতটা বন্ধ। আর এটা হচ্ছে ফেস ওয়াশ, তো গার্নিয়ার স্কিন অ্যাক্টিভ যেই ফেস ওয়াশটা, এটা খুবই ভালো স্কিনের জন্য, আমি ইউজ করি। তো এই তো আফসারা আর ওর বাবা মিলে সব গুছিয়ে নিচ্ছে, যা যা এনেছে সেগুলো। আর যেহেতু রোজা চলে এসেছে, তো সেজন্য চিনিটা একটু বেশি করে নিয়ে এসেছে। রোজায় তো শরবত করার জন্য চিনি অনেক বেশি লাগে। তো এই তো টুকটাক কেনাকাটা যা যা লাগে সেগুলো কিছু কিছু করে আনা হচ্ছে। তো আমাদের রোজার বাজার এখনও করা হয়নি, মুদি যেই বাজার সেটা। তো এই তো আমি
এখন পোলাও রান্না করব। তো পোলাওটাই আপনাদের সাথে শেয়ার করছি, সবজি পোলাওটা হয়তো বা অনেকেই তো জানেন, আবার কারো কারো অজানা রয়ে গিয়েছে। তো আমি যেভাবে রান্না করছি সেটাই শেয়ার করছি। তো আমি এদিকে চাল ধুয়ে নিয়েছি, পোলাও চাল, আর সবজি হিসেবে নিয়েছি গাজর, আর নিয়েছি ফুলকপি, আর কিছুটা ক্যাপসিকাম নিয়েছি। তো আজকে এই 3টা আইটেমের সবজি দিয়ে রান্না করব। আপনারা আরও অন্য সবজিও নিতে পারেন, আমার ঘরে হাতের কাছে যা ছিল সেটা দিয়ে আমি রান্না করছি। তো চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, এখন আমি বাটার দিয়ে দিচ্ছি। তো বাটারটা মেল্ট হয়ে গেলে তারপরে আমি একটু সয়াবিন তেলও দিয়ে দিচ্ছি। বাটার আর সয়াবিন তেল দিয়ে রান্না করব, চাইলে ঘিও দিতে পারেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম মশলা। বাটারটা আর একটু মেল্ট হলে তারপরে দেব। তো দিয়ে দিচ্ছি তেজপাতা, 5টা তেজপাতা দিয়ে দিলাম, আর 4 পিস দারুচিনি, আর হচ্ছে 6-7টা এলাচ দিয়ে দিলাম, সবুজ এলাচ। তারপরে একটু নেড়ে চেড়ে নেব, সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে এলে তারপরে আমি এটার ভিতরে পেঁয়াজ কুচি দেব। তো পোলাও তো কম বেশি সবাই করতে পারি, তো সবজি পোলাওটা শীতের সিজনে খুবই ভালো লাগে। তো শীতে আমাদের আরও অনেকবারই খাওয়া হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম শীত যেহেতু চলে যাচ্ছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আমি পেঁয়াজ কুচি 1.5 কাপের মতো দিয়ে দিয়েছি। আর আমি চাল কিন্তু এখানে 2 কেজি নিয়েছি, ওই অনুযায়ী আমি মশলা দিচ্ছি। তো পেঁয়াজটা একদম লাল করিনি আমি, তাহলে পোলাওর কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়, লাল লাল হয়ে যায়। তারপরে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপর 1/2 কাপ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো আমি সবজি দিচ্ছি সেজন্য রসুনটা দিয়েছি, তা না হলে কিন্তু পোলাওতে শুধু আদা দিয়েই রান্না করি। তো এই তো আদাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি চালগুলি দিয়ে দিলাম। আর চালটা কিন্তু আমি 20 মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে আবার 20 মিনিট ঝরা দিয়ে রেখেছি, তাহলে পানি না থাকলে এটা একদম ঝরঝরে হবে। এখন সুন্দরভাবে কষিয়ে নেব। তো সাথে আমি যেই সবজিগুলো একটু দেরিতে সেদ্ধ হবে সেগুলোও দিয়ে দিচ্ছি আগে। তো ফুলকপি আর গাজরটা একসাথে দিয়ে দিলাম, ক্যাপসিকামটা আমি পরে দেব, যখন পোলাওটা পানি দেওয়ার পর বলক চলে আসবে তখন দেব। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী। তারপরে লবণ দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে চালগুলোকে ভেজে নেব। তো চাল, সবজি, লবণ একসাথে করে সব মিলিয়ে ভেজে নেব। আর চালটা যত ভালোভাবে ভাজা হবে তো পোলাওটা তত ঝরঝরে হবে। তো এই তো অনেক সময় ধরে আমি একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি। এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। তো এখন আমি চাল যতটুকু নিয়েছি তার 1.5 গুণ পানি দিলাম, গরম পানি দেখে। আর আপনারা যদি কাঁচা পানি দেন, ঠান্ডা পানি যেটা, তো সেটা দিবেন 2 গুণ করে। তো এখন পানি আমি দুধ দিচ্ছি। দুধ দিলে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয় আর খেতেও খুব ভালো লাগে। আমি এমনিতেও পোলাওতে দুধ দিয়ে রান্না করি। তো পানি আর দুধের পরিমাণটা আমি সমন্বয় করে দিয়েছি। তো পানি যতটুকু দরকার তো দুধ সেই অনুযায়ী নিয়ে মিলিয়ে দিয়েছি দুধ আর পানিতে, যাতে কোনো প্রবলেম না হয় 1.5 গুণ করে। তো আমি এখানে 6 কাপ চাল নিয়েছি, তো এখন 1.5 কাপ করে হিসেব করে পানি দিয়ে দিয়েছি, দুধ আর পানি মিক্স করে। তো এই তো আমি 7-8 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, বলক চলে এসেছে। এখন আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা যেটা কেটে রেখেছিলাম। তো আমার এটা 2 কালারের ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আবার নেড়ে চেড়ে তারপরে আমি একটু দমে দিয়ে রাখবো। আর এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নেওয়া ভালো, পরবর্তীতে লবণ কিন্তু সব জায়গায় আর মিশে না। তো এখন সব কিছু সেট করে দিয়ে আমি দমে রেখে দেবো 15 থেকে 20 মিনিট, চুলার আঁচটা একদম কমিয়ে। তো যাদের পাতিলের তলা খুব বেশি পাতলা তারা নিচে একটা তাওয়া দিয়ে দিতে পারেন, তা না হলে নিচ দিয়ে ধরে যাবে। তো এই তো আমার পোলাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর দুধ দিলে পোলাও অনেক বেশি ঝরঝরে হয় আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। তো চাইলে গুঁড়া দুধও দিতে পারেন পানি দিয়ে মিক্স করে, তারপরে জাল করে নিয়ে। তো আমি লিকুইড দুধ জাল করে নিয়ে তারপর দিয়েছিলাম। তাই তো রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আফসারাকে খাবার দিয়ে দিয়েছি। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকে এখান থেকে বিদায় নেব, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।